আমাদের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুম বাইতুল মুকাররমের খতিব হুজুর সব সময় এক কথা বলেন। হুজুর বলেন যে একটা হরফ আছে হা, কি হুজুর বলেন যে এই হরফটা যদি কারো শুদ্ধ হয়ে যায় তার অনেক কিছু শুদ্ধ হয়। কি আলিফ কিন্তু সবারই শুদ্ধ, বাও সবারই শুদ্ধ, মোটামুটি তাও সবারই শুদ্ধ, ঠিক আছে না? একটা বর্ণ আছে হা। এখন দেখেন আলহামদু, যদি এটা শুদ্ধ না থাকে তাহলে আলহামদু। এখন আপনি জরিপ চালান, বাংলাদেশি মুসলমান কত পার্সেন্ট আলহামদুলিল্লাহ আছে? কি কম্পিউটার লইয়া, ডায়েরি লইয়া, খাতা কলম লইয়া রাস্তা তাড়ান, জরিপ চালান 1000-এর মধ্যে দেখেন হা শুদ্ধ কয়জনের আছে। অথচ এটা শুদ্ধ করতে আপনার কতক্ষণ লাগতো? একদিন 3 মিনিট লাগতো। হ্যাঁ, আলহামদু হা হা হি হু, এখন তো হয়ে গেছে। বলো যে আমাদের আগেই শুদ্ধ আছে। দেখেন সুবহানাকাল্লাহুম্মা, তাহলে এখানেও হা আছে, আলহামদু হা আছে, সুবহানা রাব্বিয়াল আযীম হা আছে, সুবহানা রাব্বিয়াল আ'লা হা আছে, এরপরে আত্তাহিয়াতু হা আছে। তাহলে একটা বর্ণ ঠিক করলে কতগুলো বর্ণ ঠিক হয়? একটা বর্ণ ঠিক হলে কতগুলো শব্দ ঠিক হবে? তাহলে এই শব্দটা ঠিক করতে কত খরচ করবেন? 3 মিনিট। তাও যদি না পারেন, আচ্ছা কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনার যে গোটা জীবনের সুবহানটা ঠিক হলো না, তা করতেছেন। হ্যাঁ, বলে এই ওয়াজে লেগে নিয়ে আনছি আপনার কুমিল্লা থেকে হায়ার করে। কি একটা শব্দ সুবহান, সুবহান হা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বা হলো কলকলা, সুব সুব হা হা নাল্লাহি, শেষে একটা হা আছে, হাটা ওয়াকফের সময় জজম সাকিন হয়ে যায়, সুবহানাল্লাহ। এই শব্দটা কেউ যদি এক শব্দ যদি হযরত জি রহমতুল্লাহ, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেন, একবার সুবহানাল্লাহ শব্দটা যদি কবুল হয়ে যায়, এই মানুষটা নিশ্চিত জান্নাতি। উহুদ পাহাড় দেখছেন কে কে? দেখি হাত তোলেন। 26 কিলোমিটার লম্বা। লম্বা কদ্দুর? উচ্চতা কদ্দুর জানা নাই, ওজন কদ্দুর জানা নাই। সারা পৃথিবীর সবগুলো কম্পিউটার একসাথে দিলে এটার ওজন বলতে পারবে না। আর একবার এর চেয়ে এই উহুদ পাহাড়ের চেয়েও ভারী। আর ওই শব্দটা এভাবে বিকৃত করে ফেললাম। বাস্তব বা বাস্তব? হ্যাঁ, জবান আগে চলে না আঙ্গুল আগে চলে? কয় একবার গনে 3 বার। দেখেন আমি 33 বার পড়ি, আমরা যেভাবে পড়ি এটা দেখাই। কি আপনি কি পড়লো? কত দিবে নাম্বার? 0। এভাবে পড়ে কিনা বলেন না? মুসলমান এভাবে পড়ে কিনা? তাহলে শুদ্ধ করে পড়বো এখন থেকে। 31 শেষে একবার সুবহানাল্লাহ। থামেন। যদি এটাকে যদি শুদ্ধ করে আপনি পড়েন তাইলে এক নিঃশ্বাসে 3 বারের বেশি পারবেন না। বেশি থেকে বেশি সর্বোচ্চ 4 বার, এর বেশি কখনোই আপনি পারবেন না। যদি আপনি কারি আব্দুল বাসত হন তাহলে পারবেন না। কেন? হাটা বাতাসে ছেড়ে দিলে এটা উঠায় নিয়ে আসা যায় না। আমি পড়ি দেখেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। কেউ যদি এক নিঃশ্বাসে শুদ্ধ করে 10 বার পড়ে দিতে পারেন 1000 টাকা বকশিশ দেবেন। দাঁড়ান, হিম্মত করেন, এক নিঃশ্বাসে 10 বার 1000 টাকা বকশিশ। আপনি জিবরিলও পাইতেন। এটা সুযোগই নাই, মনে হয় বুঝেন নাই। এটা কি নাই? এটা সুযোগই নাই। তাইলে আপনি কি এখন থেকে শুদ্ধ করে পড়বেন না অশুদ্ধ পড়বেন? অশুদ্ধ পড়লে লাভ কত? আর শুদ্ধ পড়লে একবার পড়লে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হা শেষের হা, শেষের হা আগের হা, বার কলকলা লামের পোর সব ঠিক করেন। সুবহানাল্লাহ শুদ্ধ করে পড়েন। আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ আপনি মহাপবিত্র। বলেন আল্লাহ আপনি মহাপবিত্র। আল্লাহ তাআলা যেন বলবেন, বন্ধু তুমি আমাকে মহাপবিত্র বলেছ, আমি তোমাকে পবিত্র করে ছাড়বো। সাব্বাহতানি সাব্বাহতানি উসাব্বিহুকা। তুমি আমাকে মহাপবিত্র বলেছ, তুমি আমাকে পবিত্র করতে তো পারবে না, বলতে পারবা। আমি কি আল্লাহকে পবিত্র করব না বলবো? আর আল্লাহ আমাকে পবিত্র বলবেন না করবেন? সুবহানাল্লাহ। সাব্বাহতানি তুমি আমাকে মহাপবিত্র বলেছ, তুমি আমার পবিত্রতা ঘোষণা দিয়েছ। উসাব্বিহুকা আমি তোমাকে পবিত্র করে ছাড়বো। তাহলে এক হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, হযরত জি রাহমাতুল্লাহ আলাইহি, আমি হযরত মাওলানা ইমামুল হাসান রাহমাতুল্লাহ জবান থেকে শুনছি, হযরত জি রাহমাতুল্লাহ যখন একবার সুবহানাল্লাহ পড়তেন, পড়ে একটু থামতেন, তো সাথীরা জিজ্ঞেস করলেন আপনি থামেন কেন? বলেন যে আমি থেমে ভাবি একবার বলার পরে আমাকে কি দিয়েছে। কি হয়?